আজকে তোমাদের সাথে ওটস আর চিড়া দিয়ে হেলদি একটা রেসিপি শেয়ার করব। আর তার সাথে যদি থাকে কারি পাতা তাহলে কিন্তু এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। একদম তেল ছাড়া এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে দেখো আমি নিয়েছি এক বাটি ছোট বাটি দিয়ে ওটস আর চিড়া। তোমরা কতটা পরিমাণে নেবে সেই হিসেবে কিন্তু নেবে। আমি এখানে দুজনের পরিমাণে কিন্তু তৈরি করছি। চিড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সার জারে ওটস আর চিড়াগুলোকে তোমার পেস্ট করে নেব। তো আমি না প্রথমে টক দই দিতে ভুলে গেছি। তো প্রথমে তোমরা চাইলে টক দই দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। তো এখানে দেখো চিড়া আর ওটসের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবে না। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর বেশ অনেকটা পরিমাণে আমি দিয়েছি এখানে কারি পাতা কুচি। তোমরা এই কারি পাতাটা দিয়ে তৈরি করে খেয়ে দেখো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর শরীরের জন্য ভীষণ উপকার। তারপরে 2 টেবিল চামচ দিয়েছি আমি এখানে টক দই, আর 1 চা চামচ দিয়েছি চিনি। এটা না একটু টক টক ভাব খেতে কিন্তু ভালো লাগে তোমার, ওই ইডলির মতো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প উপকরণে। তো এখানে একটা আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এটা না নন স্টিকের যদি করো তাহলে কোনো তেল লাগবে না। আর তোমরা যদি এমনি কড়াইতে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে নেবে। তা আমি যেহেতু ননস্টিক প্যানে করছি তাই আমার আর তেল দিতে লাগেনি। একদম তেল ছাড়া কিন্তু আমি তৈরি করে নেব। এবার হতে দেবো এটাকে, যখন উপরটা একটু হয়ে আসবে তারপরে আমি উল্টে দেব। এটা না এতটাই নরম, তাই তোমরা যে খুব সাবধানে কিন্তু এই কাজটা করবে, না হয় না উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো উপরটা যখন একদম হয়ে আসবে তারপরে কিন্তু উল্টে দেবে। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে, আর এগুলো না একটু ফুলে ফুলে উঠেছে, তোমরা দেখতেই পেলে। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো হাফ বাটি ওটস আর হাফ বাটি চিড়া দিয়ে কিন্তু দেখো অনেকগুলোই তৈরি হয়ে গেছে। তো আবারও দিয়ে দিয়েছি আমি, দিয়ে একই পদ্ধতিতে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। এগুলো হইতে কিন্তু খুব একটা টাইম লাগে না, মানে তোমার 1 থেকে 2 মিনিট, 2 মিনিট লাগে এগুলো তৈরি হতে। তো একে একে দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই হেলদি রেসিপিটা যারা তোমরা ডায়েটে আছো তাদের জন্য তো ভীষণ ভালো। এখানে না আমি চিনি দিয়েছি, যারা ডায়েটে থাকো চিনি না দিয়ে চিনির পরিবর্তে সেখানে একটু মধু দিয়ে দেবে। এটাই হলো। আর না হয় কোনো কিছুই কিন্তু আর চেঞ্জ করার দরকার নেই। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থাকো, হেলদি খাও আর সুস্থ থাকো। টাটা।